সব দেশি অস্ত্র দিয়ে আমার এক চাষতে ভাই এখানে হাতে কোপ মেরে এটা লাগিয়ে দিয়েছে, আমার চাষার এখানে কোপ মেরেছে মাথায়। সাইন্স করল সাপল বুঝলেন নিজেদের এরকম হবে। যশোরের চৌগাছা উপজেলার নওদাপাড়া গ্রামে কুকুরের পাড় ভেঙে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তা নির্মাণের জন্য কুকুরের পানি সেচে পার্শ্ববর্তী ধান খেতে দেওয়া হচ্ছিল। ক্ষেত মালিকরা বাধা দিলে এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ক্ষেত মালিক নাসির, মাসুদ, জসিম, বিল্লাল সহ আরো কয়েকজনের দেশীয় অস্ত্রের হামলায় 4 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে ক্ষেত মালিকরা পুকুরগাড় ছোটনকে চাইনিজ কুড়াল, রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে ফের ক্ষেত মালিকদের হামলায় পুকুর মালিক আশরাফুল, তার মামা মহিদুল, তার ছেলে আহাদ, চাচাতো ভাই আতিয়ার ও ভাগ্নে ইউনুস গুরুতর জখম হন। পরে বুধবার রাত 1টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইডে পুকুর আছে, লিজ নিয়েছে, কন্ট্রাক্ট করে সরকারি জমি, রোড ভেঙে যাচ্ছে, মানুষের চলাচলের খুব অসুবিধা বুঝলেন। তার রোডটা মেরামত করবে, সবাই ফেলে দিয়ে মেরামত করবে, সাইডে বেঞ্চে মাটি ফেলে ইট বসে আমরা মেরামত করে দেবে। আর ওই সময় ওই পতাকাটি ভাসছে, ওরা পানি বাগা দিচ্ছে, যাক দেবে না। ওই সময় ঠিক আছে, একজন এসে এলাকার মারবে, এবারটা আমরা হাসপাতালে নিয়ে আসছি, ওটা আমাদের ধরে ঠেঙালে সাইন্স করল সাপল বুঝলেন নিজেদের এরকম হবে। দিদি ওরা কয়েকজন আসলে ওদের হাতে সব লাঠি ফোটা, চাইনিজ কুড়ুল, অস্ত্র এই করে ভাইয়ের মেরেছে। তারপরে আমরা আরেকজনে আহত হয়েছে, তার এই মাথায় বাড়ি মেরেছে রড দিয়ে। আনলি তার মাইকুর আমরা ফোন দিয়ে আনার সাথে সাথে মাইকুর আসার সাথে আমরা তার নিয়ে আসছি যে ওরা আবার আক্রমণ করেছে আমাদের পরে গাড়ি দাঁড়ান করে। এবার আমরা লেবে বাধা দিতে গেলি, এবার সব চাইনিজ কুড়ুল আর সব দেশি অস্ত্র দিয়ে আমার এক চাষতে ভাই এখানে হাতে কোপ মেরে এটা লাগিয়ে দিয়েছে, আমার চাষার এখানে কোপ মেরেছে মাথায়। মারার পরে আমরা তাদেরকে নিয়ে এখন চলে আসছি যশোর হাসপাতালে। মেরামত করবে বলে রাস্তাটা ভেঙে সমান করবে, ওই ভুইয়ালা দেখে পানি পড়ছে, ওগুলোকে ধানের খেত অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই। ও 1-2 কথায় বলতে মার শুরু করে তোরা 4-5 জন এসে আমাদের মারার পরে আমি যখন পড়ে গেছি, আমি কোনো জানি না চলতে, এখন পরে থেকে ওদেরও হয়ে গেছে। আমরা এ পাশে ফিরে দাঁড়িয়েছিলাম, ওরা তা দিয়ে আগে আমাদের আঘাত করে আমি পড়ে যাই, তারপরে ওদের পেছনে পরে মেজেছে, আমি আর করতে পারিনি। আহত 4 জনেরই মাথা ও ঘাড়ে গুরুতর জখম হওয়ায় তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা 4 জনকে রিসিভ করা হয়েছে কোপাকপি প্রেসার, শার্প ইনজুরি ছিল সবারই। আর একজনের হচ্ছে আপনার শোল্ডারে হচ্ছে ইনজুরি, 3 জনের হচ্ছে হেড ইনজুরি। তো সবারই অবস্থা খারাপ। আমরা মনে রিসিভ করে পাঠা দেওয়া হয়েছে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে, সার্জারি বিভাগে। ক্যাজুয়ালিটিতে মোটামুটি তাদের যতটুকু দরকার সার্জারি বা যদি আদার্স প্রয়োজনীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যতটুকু দরকার ওখান থেকে করে দেওয়া হবে, এখান থেকে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অভিযুক্তদের আটকে রাত থেকে পুলিশ অভিযান পরিচালিত হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি। সংবাদ পাই স্থানীয় লোকজনের মাধ্যমে, তো আমি আমার জরুরি টিম আছে তাকে ওখানে প্রেরণ করি, পাশাপাশি আমি এবং আমার তদন্ত সাপোর্ট যাই এবং ঘটনাস্থল আমি সরেজমিনে পরিদর্শন করি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিই। পানি সেচের মতো সামান্য বিষয় নিয়ে দফায় দফায় এমন প্রাণঘাতী হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। বাংলা এফআইআরস নিউজ ডেস্ক।